আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না, যাবে। দোয়া করবেন, পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে। পাইছেন? ভালো আছেন? আমার কাছে সকাল থেকে কয়েকটা বিষয়ে কনসার্ন এসেছে যে টেলিকমিউনিকেশন যে কর্মচারী সমিতি রয়েছে, ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড করা, তাদেরকে জোরপূর্বক হলো মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক কোনো মিছিলে নিয়ে যাওয়া, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, এটা নির্বাচনে যে আইন রয়েছে সেটার হলো বিধি বহির্ভূত। ফলত আমরা মনে করব ইলেকশন কমিশন যদি কেউ এই ধরনের নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে তাদের দ্রুত সেটাতে স্টেপ নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মূল্যক তার, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে, অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে। এজন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অফিসার রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছে আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন। দ্বিতীয়ত, ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে, অন্য ব্যক্তিরা এসে এগুলো চালিয়ে থাকে। ফলত আমরা যদি সুষ্ঠু একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিগুলো বিরাজ করবে। ভুতুড়ে অবস্থা করে রাখা হয়েছে, কোন রোগীর কোন চিকিৎসার ব্যবস্থা নাই, বিভিন্ন জায়গায় যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলোতে দুর্নীতি চলে। ইনশাআল্লাহ আমরা আসলে এগুলো বন্ধ করব, আমরা ঢাকা মেডিকেলকে আধুনিকায়ন করব ইনশাআল্লাহ। আপনারা জানেন উত্তরা ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আদিবের উপরে একটু আগে হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না, যাবে না। গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য। আমরা 15 বছর ধরে অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য। আমাদের ভোটাধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব।